হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি সোনার কেল্লায় জকের ধন এই সিনেমাটা নিয়ে। আমি বুক মাই শোতে দেখছিলাম যে প্রচুর লোকে দেখছিল। তো ভাবলাম যে তাহলে নিশ্চয়ই খুব ভালো হয়েছে, কারণ এত বুকিং চলছে। তো ফাইনালি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, গতকাল রাতেই দেখে এসছি। তো এবার আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতেই পারো যে তোমার নিজের ইচ্ছে জাগেনি, অন্যটা দেখে বলছো। তো আমি বলবো যে আমি ভেবেছিলাম যে টিপিক্যালি যে ধরনের হয় অ্যাডভেঞ্চার সিনেমাগুলো সেই টাইপেরই হবে হয়তো। আহ, কিন্তু কোথাও গিয়ে সোনার কেল্লা নামটা তো একটা আলাদা অ্যাট্রাকশন ছিলই। তো ফাইনালি দেখলাম যে না, বুক মাই শোতে ভালো বুকিং চলছে, এবং বাংলা সিনেমা একেন বাবু যেরকম লাস্ট খুব ভালো বুকিং দিল, এখনো দেখছে অনেক লোকে। তো এই সিনেমাটাও অনেক লোকে দেখছে, দেখে খুব ভালো লাগলো। এবং আমি যেখানে দেখতে গেছি 60-70% অকুমেন্সি। তো ভালো লাগলো যে অডিয়েন্স যে দিকটায় গেছে, আমি সেই অডিয়েন্সকে দেখে, মানে আমার কথা শুনে কেউ সিনেমা দেখবে সেটা না, তারা দেখতে যাচ্ছে বলে আমি যাচ্ছি এই সিনেমাটা। আমার খুব ভালো লাগলো যে একটা প্রায় হাউসফুল একটা জায়গায় বসে আমি সিনেমাটা দেখেছি। এবং সত্যি কথা বলতে হবে, এই সিনেমাটা বড় পর্দার জন্য বানানো, এবং এটাকে বড় পর্দাতেই দেখা উচিত। তোমরা যদি কেউ এখনো না দেখে থাকো, ওটিটির অপেক্ষা করো না, এটা এখনই গিয়ে দেখে আসতে পারো। তো ডিরেক্টর বাই শান্তন ঘোষাল আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর, এবং সুরিন্দর ফিল্মস এর মুভি। তো বাজেটও খুব ভালোই ছিল এই সিনেমাটা, দেখলেই বুঝতে পারবে। এবং বিভিন্ন চরিত্রে রয়েছে, যেমন পরমব্রত, তার লাভ ইন্টারেস্ট হিসেবে একজন ডক্টরের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি কোয়েল মল্লিককে। তার হ্যান্ড হিসেবে গৌরব চক্রবর্তী রয়েছে। সাহেব চট্টোপাধ্যায়কে এখানে আমরা অন্যভাবে পেলাম। এবং মুকুল ধর, সেই সোনার কেল্লার মুকুল ধর, সত্যজিৎ রায়কে ডেডিকেট করা হয়েছে একদম শুরুতেই। সেই মুকুল ধরের চরিত্রে আমরা সুপ্রভাত দাকে দেখতে পেলাম। এছাড়া বীরজুর চরিত্রে জ্যামিদা ছিল। এছাড়া কাঠপুতলি যে বাবার চরিত্রটা মাসুদ আক্তার ছিল। যুধাজিৎ দা একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল। তো সমস্ত কিছু মিলে কিন্তু খুব ভালো। একটা বাচ্চা ছিল শঙ্করদীপ ব্যানার্জি, যার নাম যুগ্ন বলে ক্যারেক্টারটা প্লে করেছিল। তো এই হচ্ছে ওভারঅল কাস্টিং। গল্প আমরা দেখতে পাচ্ছি যে সোনার কেল্লার মুকুল এখন বড় হয়ে গেছে, সে এখন কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান চালায়, এবং তার বইয়ের দোকানে আহ, তার কাছে বিভিন্ন সংকেত আসতে থাকে, যেটা কিনা তার পুরনো কিছু স্মৃতিকে মনে করে দিচ্ছিল। এবং এভাবেই তাদের এনকাউন্টার হয় পরমব্রত, গৌরব এবং কোয়েল মল্লিক তাদের সাথে, এবং তারা তাকে হেল্প করে তার পুরনো স্মৃতিতে কি রয়েছে না রয়েছে সেখানে ফিরে যেতে। এবং ফাইনালি তারা চলে যায় যেখানে আর কি সোনার কেল্লা রয়েছে। সেখানে গিয়ে তারা পরশ পাথর সম্পর্কে জানতে পারে, এবং জানতে পারে যে এই পরশ পাথর হচ্ছে এমন একটা পাথর যেটা কিনা সোনার ফসল ফলাতে পারে। তো এইভাবে পরশ পাথর কোথায় আছে না আছে, বিভিন্ন ক্লু যেগুলো আমাদের লক্ষ্মীর যে ব্রত কথা রয়েছে, লক্ষ্মীর যে পাঁচালী রয়েছে, সেখানে আমরা পাই। সেখান থেকে আমি নিজেও এক দুটো মানে জানতাম আগে থেকে। তো দেখে খুব ভালো লাগলো যে সেই ব্যাপারটাকে আরেকবার রিভাইজ করা হয়েছে এখানে, যে বিভিন্ন ব্রত কথার মধ্যে ক্লুগুলো লুকিয়েছিল। তো ফাইনালি এই পরশ পাথর কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, সেটাকে কিভাবে খুঁজে পাবে, এই পরশ পাথরের মধ্যে আদৌ কি কোনো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে কিনা সেটা জানার জন্য তো তোমাদের বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখতে হবে। পার্সোনালি ক্লাইম্যাক্সে এসে এই পরশ পাথরের যে গুণাবলীটা দেখানো হয়েছে, ইট ওয়াজ অসম। এবার যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের কথা আমি বলবো যে প্রত্যেকে এখানে খুব 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 ভালো পারফরমেন্স দিয়েছে। আমি কাকে ছেড়ে কার কথা বলবো, পরমব্রত দা, কোয়েল দি তারা ফাটিয়ে দিয়েছে। সাপোর্টিং এ গৌরব দা অসাধারণ ছিল, বেশ মজার মজার কিছু সিন তাকে দেওয়া হয়েছে। মুকুলের চরিত্রে সুপ্রভাত দা, তার এক্সপ্রেশন অন্য রকমের লেগেছে। এবং নেগেটিভ চরিত্রে যদি বলি, জ্যামিদা, তারপরে সাহেব দা, তাদের কাজও খুব নজর কাড়াই কিন্তু ছিল। এবং কাঠপুতলি বাবার চরিত্রে মাসুদ আক্তার, ম্যান কি পারফরমেন্স দিয়েছে কাঠপুতলি বাবা, সুপার। এবং বাচ্চাটাও, যুগ্ন চরিত্রে যে বাচ্চাটা ছিল সুপার। এবং যুধাজিৎ দা গেস্ট অ্যাপিয়ারেন্স করলেও যুধাজিৎ দাকে আমার বরাবরই ভালো লাগে, এখানেও আমি মানে আমার ভালোই লেগেছে। অল্প স্ক্রিন প্রেজেন্স পেলেও তার ক্যারেক্টারটা কিন্তু যে সময় আসে একটা ইম্পর্টেন্স নিয়েই আসে। তো ওভারঅল কিন্তু কাস্টিং এর যারা যারা ছিল আর কি খুব ভালো। এরপরে চলে আসছি এর ভালো দিকে, আমি বলবো ব্যাকগ্রাউন্ড স্কোর। রথিজিতের ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ অসম। মানে খুব মানে হলে চারপাশে ওইখানে মানে দারুণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পেরেছে, এবং খুব ভালো যাচ্ছিল সিচুয়েশন গুলোর সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর। তো রথিজিৎ দা সুপার কাজ, সুপার ওয়ার্ক, সুপার দারুণ দারুণ, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে না সিনগুলো আরো মানে এক্সট্রা ভ্যাগেন্সা হয়ে গেছে আর কি, দারুণ। এরপরে বলবো আমি পজিটিভ দিকের মধ্যে কিছু কিছু পিকচারেশন, সিনেমাটোগ্রাফির কাজ, যেভাবে লোকেশনগুলোকে সোনার কেল্লা সহ আরো চারপাশটাকে যেভাবে দেখানো হয়েছে, দারুণ। এবং মাঝখানে মাঝখানে যে ভিএফএক্স এর মাধ্যমে আমাদের গল্পগুলো দেখানো হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাছে এটা বোঝা যাচ্ছিল যে বাজেটের কারণে একটু ল্যাকোনা রয়েছে, কিন্তু সেটাও তুমি করতে পারবে, কারণ স্টোরিটা খুব স্ট্রং ভাবে এগোচ্ছিল আর কি। এবং আরেকটা ভালো দিকে আমি বলবো যে সায়ন্তন দা,
যিনি ডিরেক্টর তিনি কিন্তু পরপর এই টাইপের অনেকগুলো সিনেমা অ্যাটেম্প করছেন, এবং এরকম ঠিকঠাক বাজেট পেলে তিনি যে এই বাজেটে একটা ভালো এক্সিকিউশন করে দিতে পারেন এই সিনেমাটার মাধ্যমে কিন্তু তিনি আরও একবার প্রমাণ করেছেন। লং ওয়ে টু গো শান্তনদা, লং ওয়ে টু গো। আরও ভালো ভালো কাজ আসবে আমি জানি। তো এটা খুবই ভালো লাগলো যে জকের ধনে এটা খুব সম্ভবত থার্ড ইনস্টলমেন্ট, যেটা কিনা একটু গ্র্যান্ডের ভাব রয়েছে, এবং সোনার কেল্লাকে কানেক্ট যেভাবে করা হয়েছে সেটা আমার মনে হচ্ছে অডিয়েন্সকে একটা আলাদা হুক দিচ্ছে, অডিয়েন্সও দেখতে যাচ্ছে কি হচ্ছে, এবং সেই রেফারেন্সগুলো এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। যারা দেখেছে সিনেমাটা তারা খুব ভালো কানেক্ট করেছে হয়তো, আমি বিশ্বাস করি। যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ। নেগেটিভ দিক হয়তো সামান্য কিছু রয়েছে, কিন্তু স্টিল সেগুলো তুমি ভুলে যাবে একবার যদি দেখা শুরু করো, দেখবে হারিয়ে গেছো ওনাদের সাথে সাথে, তোমরাও করতে গেছো। সোনাদার কিছু ভাইব তোমরা এখানে দেখতে পারবে, বেশ ভালো লাগলো সেই ব্যাপারটা। নেগেটিভ দিক বলতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে যেহেতু অ্যাকচুয়াল গল্পটা খুব মানে লিমিটেড একটা আর কি, তো সে কারণে তোমাকে ক্লুগুলো দিয়ে দিয়ে তো সেখানে যেতে হবে। তো আমার মনে হচ্ছিল যে খুব ইজিলি ক্লুগুলো ক্র্যাক হয়ে যাচ্ছিল, সেখানে যদি একটু বাধা বিপত্তি আসতো যে না এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই হচ্ছে না, এই ব্যাপারটা যদি আর একটু রাখা যেত, কারণ সবই খুব ইজিলি হয়ে যাচ্ছিল আর কি। তো আমার কোথাও গিয়ে ওইটাই ফিল হচ্ছিল যে আরে বাবা এত ইজিলি কি করে ফেলছে, তবে সিনেমাতে সমস্ত কিছুই পসিবল, তাই না? তো ওভারঅল কিন্তু খুবই ভালো। রান টাইম আর একটু ছোট করা গেলেও যেতে পারতো, আদারওয়াইজ ইট ওয়াজ অ্যামেজিং মুভি আমি বলবো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। বড় পর্দায় যারা দেখবে তাদের ভালো লাগতে বাধ্য, ঠিক আছে? যারা বড় পর্দায় দেখবে প্রত্যেকেই বলবে যে না একটা ভালো সিনেমা দেখলাম। সত্যি খুব ভালো ছিল, স্ট্রং পারফরমেন্স, ভালো গল্প, ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর, কালার টালার সমস্ত কিছু মিলে মানে একটা প্রিমিয়ামনেস তো ছিল এটার মধ্যে। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ সোনার কেল্লাই জকের ধন। আরো 5, আমি 4 স্টার রেটিং দিলাম এই সিনেমাটাকে। তো এটার যখন নেক্সট ইনস্টলমেন্ট যদি আসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো, এবং সেটাও চেষ্টা করবো বড় পর্দায় গিয়ে দেখার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।